নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। সপ্তাহে ২-১ দিন আমরা অনেকেই নিরামিষ খাই। আবার এমনও হয় ঘরে তেমন মাছ-মাংস নেই। তখন লাউয়ের এই কোপ্তা কারিটা রান্না করতে পারেন। যেটা খেলে মাছ-মাংসের আর দরকার হবে না। এভাবে কোপ্তা বানালে কোপ্তা হবে একদম সফট, জুসি আর গ্রেভিটাও হবে দারুণ টেস্টি। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে মিডিয়াম সাইজের একটা লাউ আমি ৪ টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসা ফেলে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা গ্রেটার নিলাম। গ্রেটারের মিডিয়াম সাইজটা দিয়ে মানে মিডিয়াম দিকটা দিয়ে আমি লাউটাকে গ্রেট করব। একদম সরু দিক দিয়ে গ্রেট করব না, আমি মিডিয়াম সাইজটা দিয়ে কিন্তু গ্রেটটা করে নিচ্ছি। লাউটা যেহেতু একদম কচি, নরম, তাই আমি কোনো কিছুই ফেলিনি। তবে লাউ যদি শক্ত বা ভেতরে বীজগুলো যদি শক্ত হয়ে যায়, তাহলে লাউয়ের ভেতরে সাদা অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। দেখুন, এভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর পুরো লাউটা কিন্তু আমি গ্রেট করিনি, এতটুকু অংশ রেখে দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রেট করে নেবেন। আর এই লাউয়ের মধ্যে এখন প্রচুর পরিমাণে জল আছে, তাই এটাকে ডাইরেক্ট ইউজ করা যাবে না। সেজন্য একটা বোলের উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে এই গ্রেটেড লাউটা দিয়ে দিলাম। ভালো করে এখন আমি এ থেকে নিংড়ে জলটা ঝরিয়ে নেব। কোনো রকম জল যেন এর মধ্যে না থাকে। জল থাকলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য বেসন এতে বেশি ব্যবহার করতে হবে, আর তখন সেটা খেতে ভালো লাগবে না। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা গ্রেভিতে ইউজ করব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে জল ঝরানো লাউটাকে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব আমি ২-৩টে কাঁচা লঙ্কা কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আদা থেঁতেও ব্যবহার করতে পারেন। ১ চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর দিচ্ছি বেসন। এখানে 1/2 কাপ বেসন আছে। আমি একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে দেখে নেব। সব কিছু এখন ভালো করে মেখে নিতে হবে। বেসন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, কেমন বেসন বেসন লাগবে। বরং বেসনের চেয়ে যদি লাউয়ের পরিমাণ বেশি থাকে, তাহলে সেটা হবে একদম সফট। মাখতে মাখতে মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, আমি আরও একটু বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য, কারণ বেসনটা লাউয়ের মধ্যে যদি কোনো জল থেকে থাকে তাহলে সেটাকে সোক করে নেবে। যে 1/2 কাপ বেসন নিয়েছিলাম সেটাও কিন্তু আমার এখন পুরোটা লাগলো না, এতটুকু রয়ে গেছে। ১০ মিনিট হয়ে গেছে। আগে কিন্তু আমি লাউয়ের মধ্যে কোনো নুন দেইনি, কারণ নুন দিলে লাউ থেকে কিন্তু অনেক জল বের হতো। এখন যেহেতু আমি কোফতাগুলো বানিয়ে ভাজবো, তাই এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে নুনটাকে মিশিয়ে দেব। আবারও মাখতে মাখতে মনে হলো আর একটু বেসন লাগবে, তাই বাকি যে বেসনটা ছিল সেটা দিয়ে দিলাম। টোটাল আমার 1/2 কাপ বেসনই লেগেছে। এখন গোল গোল বলের শেপে আমি মিডিয়াম সাইজের কতগুলো কোপ্তা বানিয়ে নেব। আর খুব জোরে চেপে চেপে বলগুলো কিন্তু বানাবেন না, হালকাভাবে চাপ দেবেন, তাহলে সুন্দর গোল হয়ে যাবে। হালকাভাবে চাপ দেওয়ার ফলে ভেতরে কিন্তু বেশ জালির সৃষ্টি হয়েছে, আর তাতে কোপ্তাগুলো হবে একদম সফট। জোরে চেপে চেপে বল বানাতে গেলে লাউ থেকে কিন্তু আবারও জল বের হবে, তখন আবারও বেসন অ্যাড করতে হবে। কড়াইতে তেল গরম হলে কোফতাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। কোফতা দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি, আর মিডিয়াম টু লো ফ্লেমে এই কোফতাগুলো ভেজে নিতে হবে। আবার তেল ঠিকমতো গরম না হলে কোফতাগুলো কিন্তু অনেকটা তেলই অ্যাবজর্ব করবে। বাইন্ডিং ঠিক হলে কোফতাগুলো কিন্তু তেলে দেবার পর ছেড়ে যাবে না। যদি ভয় থাকে তাহলে চাইলে আপনারা প্রথমে একটা কোফতা আগে তেলের মধ্যে ছেড়ে দেখে নেবেন। যদি খুলে যায় তাহলে আরেকটু বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন। উল্টে পাল্টে
আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো কোপ্তা আমি ভেজে নিয়েছি। একটা কোপ্তা আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরেও কি সুন্দর কুক হয়েছে আর একদম কিন্তু তেল অ্যাবজর্ব করেনি। এখন একটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা ছোট বোলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা। অল্প জল দিয়ে ভালো মতো গুলে এটাকে আমি রেডি করে নিচ্ছি। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে সেই কোপ্তা ভাজার তেলই কিছুটা দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর 1/4 চা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এখন সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট। মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি আর লো ফ্লেমে এটাকে আবারও আমি কষিয়ে নেব। মশলা থেকে আবারও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। এভাবে কাসুরি মেথি ব্যবহার করলে রান্নাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আরেকবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই লাউয়ের জলটা আর দেব ঝোল অনুযায়ী বেশ কিছুটা গরম জল। ভালো মতো নাড়াচাড়া করে জলের সাথে মশলাগুলো মিশিয়ে দেব আর ঝোলটাকে এখন ফুটিয়ে নেব। জলটা একটু বেশি দেবেন কারণ কোপ্তাগুলো জলে দেবার পর বা ঝোলে দেবার পর গ্রেভি টেনে নেবে, ফলে গ্রেভি হয়ে যাবে ঘন। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি 5-7 মিনিট এটাকে ঢেকে রেখে দেব যাতে কোপ্তার ভেতরে গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প চিনি দিয়ে দেবেন। আমি এখন দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। কড়াইয়ের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে, কারণ কোপ্তাগুলো এতটাই সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউয়ের কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা, ছানার কোপ্তা এগুলো তো আমরা অনেক খেয়েছি, আর বাজারে এখন খুব ভালো লাউ পাওয়া যাচ্ছে। তাই রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে।